হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পার্কে, নাইস পার্কে। তো আমার একটা ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে, আমার তো নতুন চ্যানেল, ফার্স্ট ব্লগ আমি দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমরা ঢুকে গেছি গেটের ভেতরেই ছিল এরকম একটা পাহাড়ের মতো, জানি না এটা কি। তারপরে এখানে বাইরে দিয়ে ঘুরছিলাম আমরা। তোমরা দেখতে থাকো। পার্কটা তো দেখে মনে হচ্ছিল অতটাও ভালো হবে না, জানি না ভেতরে কি আছে, তোমরা দেখতে থাকো। আর এই যে বলছিলাম পাহাড়ের মতো, এটা একটা গুহার মতো ছিল, যেখানে এটা এন্ট্রি পথ, মানে এর ভেতর দিয়ে মেন যে পার্কের ভেতরটা, ওখানে যেতে হবে। আমরা বাইরে দিয়ে ঘুরছিলাম, কারণ আমার হাজব্যান্ড গেছিল খাবার আনতে। যেহেতু একবার ঢুকে গেছি, আবার বাইরে বেরোনো যাবে না, ও বাইরেই ছিল, খাবার আনছিল, ততক্ষণে আমরা এই বাইরেটা ঘুরছিলাম। দেখতে থাকো। বাইরেটাও খুবই সুন্দরই ছিল, তাও অতটা ভালো লাগছিল না, আমরা জানি না। তারপরে ভেতরে গিয়ে দেখলাম ভালো ছিল। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগে কিনা। তো ওখানেই ছিল একটা গন্ডার, যেখানে আমার বাবাই যাচ্ছিল, আমি হেঁটে বলছিলাম। তো পার্কের ভেতরে ঢুকেই সামনেই, মানে ঢুকেই সামনে একটা দোকান ছিল, তারপরে আর কোনো দোকানঘাট ভেতরে ছিল না। তো এই যে তোমরা দেখতে থাকো। আর এখানে ছিল একটা ভাল্লুক, ভাল্লুক বলে না কি বলে জানি না, তোমরা জানলে বলো। এই যে আমার বাবাই তো ওটাকে দেখে খুবই ভয় পেয়ে গেছিলো, কারণ চোখগুলো দেখেই ভয় লাগছিলো, চোখগুলো অনেক বড় বড় ছিল, দেখে ভয় পেয়ে চলে আসছিলো। তো আমি বললাম যা, ওখানে কিচ্ছু করবে না। তো তারপরে ও আবারও গেল ভাল্লুকটার ধারে। তোমরা দেখতে থাকো। ভাল্লুকটার ধারে গেল, ওকে টাচ করতে গেল, টাচ করলো। তারপরে এখানে আমার ভাগ্নি মাথায় ফুল লাগাচ্ছে ফটোশ্যুটের জন্য। তো ফটোশ্যুট করলাম, তারপরে আমার হাজব্যান্ড চলে এসছে। এখন আমরা যাব গোয়াটার ভেতর দিয়ে। তো তোমরা দেখতে থাকো। এখানে ছিল স্টেজ, মানে স্টেজটা তখন বন্ধই ছিল। আমরা যাচ্ছি এখন ভেতর দিয়ে, দেখতে থাকো। ভেতরটা অনেক অন্ধকার ছিল, মানে খুবই অন্ধকার ছিল। তারপরে আস্তে আস্তে ভেতর দিয়ে গিয়ে দেখি, বাইরে থেকে অন্ধকার লাগছিল, ভেতরে অনেক আলো ছিল। দেখতে থাকো। এখানে 3টে রাতে দিল, মানে 3 দিক দিয়ে যাওয়ার পর ছিল। আমরা পুরো সোজাতেই গেলাম, মানে সোজা রাস্তাতেই গেলাম। এই যে আমরা নেমেই প্রথমে গেলাম চিলড্রেন জোনে। তারপরে আমরা গেলাম চিলড্রেন জোন, যেখানে বিভিন্ন কালারের মাছ, আর মাছগুলো বাবাই দেখছিল বলে আমরা ওখান থেকে অন্য জায়গায় গেলাম না, মাছটাই দেখতে থাকলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ভেতরের দিকে। তো ভেতরের দিকে প্রথমেই গিয়ে পড়লো চিলড্রেন পার্ক, আর সামনেই ছিল বড় একটা পুকুর, যেখানে খুব সুন্দর সুন্দর বোট ছিল। বোটগুলো দেখতে খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল যে উঠে বসে পড়ি, কিন্তু কেউ ছিল না। আর একা একা বলতে আমরা 4 জন গেছি, 4 জনই ছিলাম, বাদ বাকি কাউকে দেখতে পাচ্ছিলাম, কারণ তখন অনেক দুপুর হয়ে গেছিলো। বিকেলে এসেছিল, অনেকে এসেছিল। তারপরে এই যে আমরা চিলড্রেন পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, এটা ছিল ডাস্টবিন। তারপরে এই যে দেখতে থাকো তোমরা। আমার বাবাকে দোলনা চেপে বলছিল, তার জন্য ওকে দোলনা, ওরা দুজনেই বসে পড়লো, ভাগ্নি আর বাবাই দুজনেই বসে পড়লো দোলনাতে। এই যে এখন দোলনা চড়ছে ওরা রোদের মধ্যে। তারপরে ওখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে এগিয়ে ওরা আবারও উঠে বসলো, এটা কি বলে জানি না। তো এখানে উঠে বসলো কিছুক্ষণ, এটাতেও চলে নিল। তোমরা দেখতে থাকো। তারপরে আমরা ওখান থেকে আবারও সোজা গেলাম, মানে সোজা গিয়ে দেখলাম এখানে একটা হনুমান বসে আছে। হনুমানটা মনে হচ্ছে যেন কিছু বলবে এমনই লাগছিল। তো এই যে হনুমানটা বসে আছে। তারপরে আমরা গেলাম ভেতর দিয়ে
ভেতরের দিকে গিয়ে দেখে এখানে হাতি আসবো আমি। হাতিটা খুবই সুন্দর লাগছিল হাতিটা। তারপরে আমরা আবার যেতে থাকলাম। তারপরে এখানে ছিল একটা দোকান, বলতে ভুলে গেছি, এখানে মানে চিলড্রেন পার্কের ভেতরে একটা দোকান ছিল। তারপরে আমরা আবারও চলে গেলাম, এখানে ছিল একটা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কী হবে তোমরাই বলো। তো তারপরে এই যে সামনে দেখো, সামনের দিকে ছিল একটা রথ, রথটা খুবই সুন্দর। আর এখানে ছিল মৎস্যকন্যা। মৎস্যকন্যাটা এতটাই বড় ছিল যে মানে একবারে ছবিটা তুলতে পারছিলাম না, তো হাফ হাফ করে ছবিটা তুলতে হলো। মৎস্যকন্যা খুবই বড় ছিল, খুবই সুন্দরও ছিল মৎস্যকন্যাটা। তারপরে এখানে ছিল ইন্ডিয়ান গেট। ইন্ডিয়ান গেটের ভেতরেই ছিল, তাজমহলটা ঘুরে আসি, তারপরে ইন্ডিয়ান গেটের ভেতর দিয়েই ছিল যে তাজমহল। তাজমহলটা সবে তৈরি হচ্ছিল নতুন, তাজমহলটা এখনো কমপ্লিট হয়নি। আমরা আর ভেতরে যাইনি, ওটা ওখান থেকে ব্যাক করে আসলাম। প্রজাপতির ওপরে দাঁড়াবো, আসো তোমরা দেখতে থাকো। বেরোনোর সময় তো এখান থেকেই তো বেরোবো। প্রজাপতিটা গিয়ে সবাই ফটো তুলেছে, ওই ধারে আছে ওই ধারে। আমরা ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম। এখানে গিয়ে দেখে এই জায়গাটা খুবই সুন্দর ছিল, কারণ এখানে দেখো মা আর তার বাচ্চা কত সুন্দর মানে ছিল এই জায়গাটা। কিন্তু রোদের জন্য আমরা বেশিক্ষণ ধরে মানে ঘুরতে পারলাম না, একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি। আমরা মানে হাঁটতেই থাকছিলাম যে একটা জায়গায় দাঁড়াবো বা বসবো, দেখবো, এরকম কিছু ছিল না। এখানে ছিল সিনেমা, সিনেমাটা বন্ধ ছিল। তারপর আমরা এখান থেকে আবার চলে গেলাম। আর এখানে দেখো হরিণ আর বাঘগুলো, মনে হচ্ছে যেন ওরা কিছু বলতে চাইছে। আমার বাবাই ওদের সাথে কথা বলছিল, জানি না কি বলছে। মাথা যায় গরম। তারপরে এই যে সামনে দেখো, এটা কি বলে আমি সঠিক জানি না, তোমরা দেখতে থাকো। ভূত বাংলো, ভূত বাংলোতে আর যাইনি। তারপরে চলে আসলাম খেতে। এখন আমার ভেতরে রেস্টুরেন্ট আছে, আমরা চলে আসলাম খেতে। দেখো খাবারটা ছিল খুবই সুন্দর, আর এখানে ওকে খাইয়ে দিচ্ছিল ওর বাবা। খাবারটা খুবই সুন্দর ছিল, মানে সব রকম পাওয়া যায় এখানে, মাছ থেকে মাংস থেকে সব। তারপরে আমরা আবারও চলে আসলাম, কারণ বাবাই বলছিল খেলবে, তো তার জন্য কাউকে না পেয়ে ওর বাবার সাথেই খেলতে শুরু করে দিয়েছে। তোমরা দেখো, আর আমার ভাগ্নে আবারও দোলনাতে চড়ে বসেছে, কারণ দোলনা চড়তে ভালোবাসে। আমার বাবাই তো মানে একা একাই চড়ছে, ও তো খুবই মজা পাচ্ছিল, কারণ কেউ নেই। অন্য অন্য জায়গায় গিয়ে এমন হয়েছে যে ও উঠতে পারেনি, লাইনে দাঁড়াতে হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, মানে মেলাতে বা কোথাও ঘুরতে গেলে। এই পার্কটা ছিল একদম ফাঁকা, জানি না কেন, আমরাই গেছিলাম অন টাইমে, কি জানি না। তো এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করো।